গুড ইভিনিং আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমি রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের কিছু ভূগোলের এমসিকিউ তোমাদের সামনে উত্তর করে দিলাম। স্কুলটা হচ্ছে 3 নম্বর স্কুল, পেজ নাম্বার 312, বেথুন কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্ন দিয়েছে কি না, মহাবিষুব যে তারিখ হয় 21শে মার্চ মহাবিষুব হয়, মনে রেখো। আর 23শে সেপ্টেম্বর জলবিষুব হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন, যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো কি নরওয়ে, বাকি সব দেশগুলোতে দেখা যায়। নরওয়ে হচ্ছে নিশি সূর্যের দেশ, রাত্রেবেলায় দেখা যায়। পরের প্রশ্ন, দক্ষিণ মেরুর মান কত? দক্ষিণ মেরুর মান হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ মেরুর মান। পরের প্রশ্নটা কি না, অক্ষরেখাগুলির আকৃতি। অক্ষরেখাগুলির আকৃতি হচ্ছে পূর্ণবৃত্ত, অর্ধবৃত্ত নয়, এগুলো সব পূর্ণবৃত্ত হয়। আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, এগুলি মনে রেখো। পরের প্রশ্ন, জলীয় বাষ্পহীন বায়ুর চাপ কী হয়? জলীয় বাষ্পহীন বায়ুর চাপটা বেশি হয় সবসময়, জলীয় বাষ্প থাকলে বায়ুর চাপটা কমে যাবে। পরের প্রশ্ন, সমচাপ রেখার একক কি না, মিলিবার এককে সমচাপ রেখাটা পরিমাপ করা হয় থাকে। নেক্সট, এটনা আগ্নেয় পর্বতটা কোথায় অবস্থিত না, ইতালিতে, সিসিলি দ্বীপে এটনা লক্ষ্য করা যায়। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, পৃথিবীর ছাদ বলা হয়, খুব উঁচু মালভূমি সব থেকে, সেই জন্য পৃথিবীর ছাদ বলা হয়। আর এই প্রসঙ্গে বলে থাকি তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি, আর ভারতের উচ্চতম মালভূমি লাদাখ, আর দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে ভারতের দক্ষিণে, যেটা ডেকান ট্রায়াপ নামে পরিচিত। পরের প্রশ্ন কি না, পার্বত্য অঞ্চলে নদীগুলিতে কী হয়? সারা বছর জল থাকে, কারণ বেশিরভাগ নদী বরফ গলা জলে পুষ্ট হয়ে থাকে। নেক্সট, নদীর মধ্যপ্রবাহ সৃষ্টি হয় কি না, অশ্বক্র আকৃতি হ্রদ সৃষ্টি হয়ে থাকে। জলে নির্দিষ্ট পরিমাণে কোন উপাদানটি থাকলে দূষিত জলে জীবাণু নষ্ট হয়? সেটা হচ্ছে ক্লোরিন। নেক্সট, ইউট্রোফিকেশনের ফলে জলে শৈবাল, আগাছা, কচুরিপানা প্রভৃতি পরিমাণ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে মাটি দূষণ, বায়ু দূষণ, তেজস্ক্রিয় দূষণ সব মাটি দূষণটাই হয়ে থাকে। জল দূষণও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। পরে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা কী হয় না, হ্রাস পাবে, কমে যাবে। নেক্সট প্রশ্ন, ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম কি? ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম হচ্ছে তৈগা। নেক্সট, ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চলটির নাম হচ্ছে রুর শিল্পাঞ্চল। 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে। 2 নম্বর, অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বত গ্রন্থি বলে, যেমন প্রামির গ্রন্থি। ড্যাশ নদীর কোনো বদ্বীপ নেই, আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। নেক্সট, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ কি? সেটা হচ্ছে জলপাই। পরে ঠিক আর ভুল, ঠিকগুলো রাইট চিহ্ন এবং ভুলগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে। 2020 সালটি অধিবর্ষ নয়, কিন্তু 2020 সালটি অধিবর্ষ, একে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না কোনো কিছু, তাই এটা ক্রস চিহ্ন, এটা হচ্ছে ভুল। পার্বত্য অঞ্চলে অবস্থিত নদ নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক, এটা ঠিকই, কারণ পার্বত্য অঞ্চলের নদীগুলিতে জলের গতিবেগ থাকে, তাই জলবিদ্যুৎ উৎপাদন হয়। নেক্সট, গঙ্গা একটি নিত্যবহ নদী, কারণ এটা বরফ গলা জলে পুষ্ট, তাই এটা নিত্যবহ নদী, তাই এটা শুদ্ধ বা ঠিক। মাউন্ট আলপসের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্লাঁ, এটা ঠিক আছে, ওই জন্য রাইট চিহ্ন দেওয়া আছে। সিএ, সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা, পৃথিবীর মাঝ বরাবর রয়েছে, এর মান 0 ডিগ্রি। পৃথিবীতে কটি বায়ুচাপ বলয় রয়েছে? 7টি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কী দূষণ হয়? জল দূষণ হয়। পরের প্রশ্ন হচ্ছে, কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না? জৈব সার ব্যবহারে। পোলার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে নেদারল্যান্ডে। আর কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শরৎ আর বসন্তকালে। বাকি প্রশ্নগুলো আমি পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছি, তোমরা করে নিও। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে পাঠিয়ে দিও। আর ভালো থেকো সকলে, থ্যাংক ইউ।